নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মোটর বাইককে কেন্দ্র করে ঝামেলায় আহত স্বামী স্ত্রী, ভর্তি হাসপাতালে। প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ সিউড়িতে। প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে সংঘর্ষে রাস্তা অবরোধ সিউড়িতে। অতিরিক্ত বৃষ্টির জেরে কজের উপর জল, পারাপার বন্ধ দুবরাজপুরে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলায় বিজয়া সম্মেলনীতে সাংসদ খগেন মুর্মু। চারাগাছ ও বস্ত্র বিতরণ করে কৈলাসে ফিরলেন পুরন্দরপুর গাংকের উমা। এবার সংবাদ বিস্তারিত। বীরভূমের আমোদপুরে একটি দোকানের সামনে মোটর বাইক রাখাকে কেন্দ্র করে এক ব্যক্তির হাতে ধারালো বটির কোপ বসালো এক মুরগি ব্যবসায়ী। ঘটনাটি আগেকার ঝামেলার জেরে পারিবারিক হিংসার ঘটনা বলে জানা গেছে। আহত ব্যক্তি ও তার স্ত্রী জানিয়েছেন, দোকানের সামনে রাস্তার উপর মোটর বাইক রেখেছিল আহত ব্যক্তি। মুরগি ব্যবসায়ী মোটর বাইক সরাতে বললে তিনি বলেন, বাজার করছি, একটু পরে সরিয়ে নিচ্ছি। এরপরই মুরগি ব্যবসায়ী বেধড়ক মারধর করতে শুরু করে মোটর বাইক রাখা ব্যক্তিটিকে। শুধু তাই নয়, মোটর বাইকটি ফেলে দেওয়া হয় রাস্তার উপর। পরে মুরগির দোকান থেকে ওই ব্যবসায়ী মুরগি কাটার বটি এনে হাতে কোপ মারতে গেলে স্ত্রী আটকাতে গেলে তার আঙুলও কেটে যায় এবং তিনি আহত হন। বর্তমানে স্বামী ও স্ত্রী উভয়ই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি আছেন। এদিন আহত তনুশ্রী মণ্ডল জানান, কারা মারধর করলো, কি কারণে? ওই আমাদের পাড়ারই অনন্ত অঙ্কুর, তার ছেলে রাজীব অঙ্কুর, আর পাড়ার দুটো ছেলে ছিল, একটা ছিল সঞ্জয় বাগদি, একটা আকাশ অঙ্কুর। ওদের দোকানের সামনে গাড়িটা দাঁড় করেছিল রাস্তায়। ওদের বলছিল গাড়িটা সরা আমার দোকানের সামনে থেকে। বলছে, আমি তো তোমার দোকানে করিনি, আমি রাস্তায় রেখেছি, আমি একটা জিনিস কিনছি, আমি সরিয়ে দিই। বলছে, না, আমার দোকানের সামনে গাড়ি রাখা হয়নি। দিয়ে গাড়িটাকে ঠিলে সরিয়ে ফেলে দিল। বলে যে আমার গাড়িটা কিছুর জন্য তুমি ওইভাবে সরিয়ে ফেললে। তো ওই নিয়ে দু এক কথা কাটাকাটি হচ্ছিল। তারপর ওকে বাঁশ নিয়ে, জুতো নিয়ে মুখে বেরিয়ে মারলো। এবার তখন ছাড়াবার মতো আমার কাছে কেউ ছিল না, আমি একাই ছিলাম। আরও যারা ছিল সব দাঁড়িয়ে দেখছিল। তখন কেউ আসছিল, মানে ছাড়াবার মতো কেউ ছিল না, সবাই ওর হয়েই সাথ দিচ্ছিল। ওই আকাশ অঙ্কুরের বউ ছিল, রিয়া অঙ্কুর, ও ওইভাবেই সাথ দিচ্ছিল। ওদের সাথে একটু তার আগে একটু ঝামেলা হয়েছিল, ওই নিয়ে ওদের একটু রাগ হয়েছিল। পুরনো কোনো শত্রুতা ছিল? পুরনো মানে ওই আকাশ অঙ্কুরের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। তারপর আকাশ অঙ্কুর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তারপর আকাশ অঙ্কুরের শ্বশুর শাশুড়ি এসে তার মাকে মারধর করতে যাচ্ছিল। ওই জন্য আমাদের পাড়া সবাই বলেছিল, ও বলেছিল যে না, ছেলেটা যখন বাড়ি থেকে পালিয়ে গিয়েছে তখন ওর মাকে না মেরে ছেলেটাকে খুঁজো। এই নিয়ে অনন্ত অঙ্কুরের সঙ্গে আর ওই আকাশ অঙ্কুরের বোর সঙ্গে ওর শাশুড়ির সাথে দু এক কথা হয়েছিল। ওই রাগটা ওদের ছিল। আপনাদের সঙ্গে কি কারণে? আমাদের সঙ্গে গাড়িটার জন্যই দু এক কথা হচ্ছিল। তারপর জুতো নিয়ে মারলো, জুতো করে হলো। এবার আমি একা মেয়ে ছিলাম, আমি ছাড়াইতে পারছি না, তাও দূর থেকে ছেড়ে দাও করছি। আমাদের ওকে পুলিশ এসেছিল? পুলিশ তারপর এই ঘটনা হওয়ার পর পুলিশ এসেছিল। আমোদপুর থানা বটি দিয়ে আমাদের দু এক কথা হতে জুতো নিয়ে মারলো, তারপর বাঁশ নিয়ে মারলো। তারপর ওই দোকানে চপ ভাজা ছাগনিটা নিয়ে এসে মারলো, তাতেও হলো না। তারপর ওখানে মুরগিও কাটে, মুরগি কাটার বটিটা নিয়ে এসে গলাতে ধরতে এলো। আমরা সব ঠিলে সরাইছিলাম। তারপর গলাতে পেলো না, ও হাতটা খুলে দিল বলে দুটো হাতকে দিয়েছে। আমিও হাতে করে সরাইতে গেলাম বলে মানে কি মাথাতে চুটুইতে গেল, আমার হাতে চোটটা পড়েছে। দেশি হাসপাতালে ভর্তি করেছেন? হ্যাঁ, আমাদের আমোদপুরে ওইখানে ট্রিটমেন্ট করা হলো কিছু। মানে প্রচন্ড ক্ষত হয়েছে, বাঁ হাতটা কিছুই নেই, গোটাটা ফাঁক হয়ে গেছে, শুধু এই ওপরকার চামড়াটা লেগে আছে। ডান হাতটাও গিয়েছে। পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে? এখন ওদেরকে পায়নি, কেউ সব পালিয়ে গিয়েছে। আমরা চাই যে ওদের কে হয় যারা মারধর করেছে? আপনাদের কে হয়? আমাদেরই নিজেদের মধ্যেই হয়। তো কে হয় আপনাদের? কি হয়? ওইটা হচ্ছে আমার মায়ের জেঠুর ছেলে। এইভাবে মারবে তা আমরা বুঝতে পারিনি যে দু এক কথা হতে সবারই মধ্যে ঝামেলা হয় পুজো পালে। আমরা সেইভাবে ভেবেছিলাম, ও যে এইভাবে চুটিয়ে দেবে সেটা বুঝতে পারিনি। আমার বাচ্চাটাও সঙ্গে ছিল, ভাগ্যিস কিছু হয় নাই। 3 বছরের বাচ্চা আমার কোলেই ছিল, বাচ্চাটার কিছু লাগে নাই। যা ঠিক আছে। আমার নাম তনুশ্রী মণ্ডল। হয়েছে ঘটনাটা আমোদপুর ঈশ্বরপুর বুড়ি কালীতলা। আমার স্বামীর নাম? আমার স্বামীর নাম মিলন মণ্ডল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি।
গতকাল শুক্রবার ৩রা অক্টোবর রাত্রে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে সিউড়ি ২ নম্বর ব্লকের দমদমা পঞ্চায়েতের ভ্রমরকোল গ্রামে বক্স এবং ঢাক বাজানোকে কেন্দ্র করে নুরুল গোষ্ঠীর সঙ্গে বকুল গোষ্ঠীর শুরু হয় কথা কাটাকাটি। তারপরে হাতাহাতি শুরু করে মারধর। ঘটনার পরিপ্রেক্ষিতে আহত হয় দুপক্ষেরই কম বেশি। অনুব্রত ঘনিষ্ঠ বকুল হকের কর্মী প্রায় 4 জন আহত অবস্থায় ভর্তি রয়েছে সিউড়ি সদর হাসপাতালে। জানা গেছে রাত্রি 8টা নাগাদ গ্রামের প্রতিমা বিসর্জন, তার সঙ্গে প্রসাদ বিতরণের কর্মসূচি ছিল। সেই মুহূর্তে দেখা যায় ওই দুই গ্রামেরই দুই গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোল শুরু হয়, শেষে লাঠালাঠি হয়। পরে সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশকে দেখে পালিয়ে যায় দুই পক্ষই। সবশেষে পুলিশকে আবার বিসর্জন করতে হয় দুর্গা প্রতিমা। প্রসঙ্গত, বকুল ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের অভিযোগ, গ্রামের মহিলা থেকে ছেলেরা যখন বিসর্জনে নাচ শুরু করেছিল, সেই সময় নুরুল ঘনিষ্ঠ প্রায় 50 থেকে 60 জন ব্যক্তি এসে তাদের বেধড়ক মারধর শুরু করে। এই ঘটনায় গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়। এদিন তারা জানান, আমরা দুর্গা পূজা আজকে বিসর্জন ছিল ভ্রমরকোল পতনটা দমদম অঞ্চল। তো আমরা আনন্দ করছিলাম এবং নাচছিলাম, এবং কিছু নুরুলের লোকজন মানে এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। মানে ওর দলে মিশতে হবে, ওর সঙ্গে থাকতে হবে। আমরা অনুব্রত মণ্ডলের দল করি। আমার যেটা হচ্ছে 10 বছরের কর্মাধ্যক্ষ ছিল, মৎস্য কর্মাধ্যক্ষ এখানে জেলা পরিষদের, অরুণ সাহা, সেই ফ্যামিলির লোক আমরা। অশান্তি সূত্রপাত নুরুল বলছে যে আমাদের সঙ্গে আসতে হবে, ওর সঙ্গে থাকা যাবে না। বিসর্জনের ওইটাই পার্টিগত চলে আসছে যে না, ওদিকে আনন্দ করতে দেওয়া যাবে না, ওরা বকুলের লোক, ওদিকে আনন্দ করতে দেওয়া না, ওদিকে মেরে বার করে দেয়। সেদিন লোকগুলোকে নিয়ে এসে মানে নাই করে 60 থেকে 70 জন লোক এসে আমাদের উপর হামলা করে। হ্যাঁ, এই কাটারি ফাটারি দিয়ে, তারপর বাঁশ, তারপর টাঙ্গি, তারপরে আগ্নেয় অস্ত্র নিয়েও আসে ওরা। আমাদের ওই দেখুন কেন, ওখানে 5-6 জন ভর্তি হয়ে আছে, মাথাতে লেগেছে, ঘাড়ে লেগেছে। পুলিশ গিয়েছে। হ্যাঁ, বিসর্জন হয়ে গিয়েছে। হ্যাঁ, কেন অত্যাচার? ও আজীবন অত্যাচার করে এসেছে। ও আমাদের প্রতি প্রচুর, আমরা ওর সঙ্গে যাব না, ও তাদের সেই জন্য অত্যাচার ওর বেশি। হ্যাঁ, আমরা আনন্দ করছি, সেটাও সহ্য হচ্ছে না। সেটা আমাদের গ্রামে ছিল ওই তপন সাহা, সুকান্ত সাহা, তারপরে সুব্রত সাহা, তন্ময় সাহা, গোপীনাথ সাহা, আর আরো অনেকের নাম করতে গেলে। হ্যাঁ, ওরাই হামলা চালিয়েছে। আমাদের আমার ভাই হামলা হয়েছে, বিমলেন্দু সাহা, তারপরে একটা মানে আদিবাসী একটা ছেলেকে তারা আনন্দ করতেছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে ভরত কিসকু। আমার অমলেন্দু সাহা। আমি যে আহত হয়েছে তার ভাই, দাদা। হ্যাঁ। অন্যদিকে নুরুল ঘনিষ্ঠ লোকজনের দাবি, এলাকার সিভিক ভলেন্টিয়ার সাসপেন্ড বিমলেন্দু সাহা মহিলাদের নিয়ে কুমন্তব্য করে, মহিলাদের গায়ের উপর পড়ে যায় এবং নানান ধরনের অশান্তির সৃষ্টি করে। তাই গ্রামের লোকজন একজোট হয়ে তাকে মারধর করে। এদিন নুরুল গোষ্ঠীর লোকজনেরা আরো বলেন, কাল আপনার ওই 8টার দিকে ওই আমাদের গ্রামের সাসপেন্ড সিভিক বিমলেন্দু সাহা, কালকে আমাদের প্রতিমা বিসর্জন ছিল এবং হঠাৎ করে ছেলে মেয়ে সবাই নাচানাচি করছিল। হঠাৎ করে বিমলেন্দু সাহা তার কিছু লোককে নিয়ে এসে মদ খাইয়ে হঠাৎ করে মারামারি উদঙ্গলি আমাদের দুটো ছেলেকে মেরে কান ফাটিয়ে দিয়েছে এবং তারা হসপিটালে ভর্তি হয়েছে। কি কারণে অশান্তি কারণ? অশান্তি কোনো কারণ নাই, পুজো তালাতে যে উদঙ্গলি মদ খেয়ে যে বিসর্জন করতে জানি না, সেটা বলতে পারবো না। ও নিজের মদতেই করছি, নিজেদের আমরা তো সবাইকে নিয়ে ও নিজের মদতেই করছি। তারপর কি হলো? তারপর ওই আমাদের দুজনকে আহত মেরে আমরা হসপিটালে ভর্তি করেছি এখন আপাতত। ওদিকেও নাকি মারধর করেছেন না, ওদের নিজেদের লাঠিতে ওরা নিজেরাই মারামারি করেছে, আমাদের কেউ কাউকে মারেনি, ওরাই মেরেছে আমাদের দুজনকে, তারা হসপিটালে ভর্তি আছে। অশান্তির মূল কারণ কি? অশান্তি মূল ওই রকম 3 মাস থেকে অশান্তি করছে এবং সাসপেন্ডও আছে সিভিক হিসাবে। ও বারবার পুলিশকে আমরা অভিযোগ জানিয়েছি, লিখিতভাবে অভিযোগ জানিয়েছি, থানাতে গিয়েও অভিযোগ জানিয়েছি, অনলাইনেও অভিযোগ জানিয়েছি, তার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত কিছু হয়নি।
না, সে দাবি করছে হাসপাতালে যখন ভর্তি হওয়ার সময় যে তারা বলছে আমরা বকুলের লোক, সেই কারণে নুরুলের দল করতে হবে বলে না, আমাদের এখানে মনে হয়। দলের কোনো না, গল্প দলের কোনো গল্প নেই, এটা আমাদের পুজোর এখানে গল্প। পুজো কমিটি আমাদের পুজো কমিটির গল্প, আমাদের গোটা গ্রাম নিয়ে পুজোটা করি, সবাইকে নিয়েই করি। হঠাৎ চাঁদনি পুজো। হ্যাঁ, 4 দিন চার দিন পুজো হয়েছে, শান্তিভাবে হয়েছে। পুজো 4 দিন তাও উদঙ্গলি করেছে। আমরা থানাতে বারবার অভিযোগ জানিয়েছি, কমপ্লেনও দিয়েছি, ক্লাবের প্যাডে সভাপতিকে নিয়ে কমপ্লেনও দিয়েছি স্যার যেন সুষ্ঠুভাবে পুজো পালন পুজো হয়। যাতে হয় কিন্তু হঠাৎ করে কালকে বিসর্জনের দিন এরকম এরকম উদঙ্গলি কাণ্ড। সে নিজে এসে করে দেয়। না, বক্স আর ঢাক বাজানো নিয়ে গন্ডগোল। বক্স আর ঢাক বাজানো নিয়ে ওরা ব্যাপাল দেশে মদ্যপ অবস্থায় মেয়েদের উপরে পড়ে যাচ্ছিল। হয়ে যাচ্ছে। আমাদেরকে মেয়েরা দুবার কমপ্লেন করলো এবং আমরা বললাম, এবার আমরা বললাম, এবার বলার পর শুনলো না। তারপর নিজেরাই বাঁশ লাঠি নিয়ে এসে আমাদের দুজনকে মারলো এবং তারা আহত হলো এবং তাদের হসপিটালে ভর্তি করা হয়েছে। বলছে নুরুল ইসলামের অনুগামী প্রায় 50 থেকে 60 জন। না, এখানে কোনো পার্টি নাই, নুরুল ইসলাম আছেও না, পার্টিগত কোনো ব্যাপার নেই, নুরুল ইসলাম আছেও না। পুজো কমিটি ছিল। আমাদের পুজো কমিটির ব্যাপার, আমাদের গ্রাম্য ব্যাপার। পুজো ঠাকুর পূজন করতে পেরেছিলেন? শেষ মুহূর্তে ঠাকুর বিসর্জন পুলিশ ছিল, পুলিশের সহযোগিতাতে পুলিশই করেছে, আমাদের কিছু ছেলে ছিল, বিসর্জন হয়নি। আমাদের কিছু ছিল। গ্রেফতার করেছে আপনাদের? না, এখনো কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশই বিসর্জন করে। কটার সময় হয়েছিল ঘটনাটা? 8টা, 8:30 সন্ধ্যা। 8টা সাড়ে 8টার মধ্যে হয়েছে। আপনার নাম? তন্ময় সাহা। আপনি? আমি গ্রামেরই গ্রামেরই ছেলে, গ্রামেরই ছেলে। বেকার ছেলে। কোন গ্রামে? এই ভ্রমরকল, ভ্রমরকল। কোন পশু কমিটি? ভ্রমরকল ধর্মরাজ পল্লী মঙ্গল সমিতি। মোহাম্মদ। পাশাপাশি তৃণমূল কর্মী নুরুল ঘনিষ্ঠ এক নেতা জানান, দেখুন, এটা শারদ যে বাঙালির শ্রেষ্ঠ পরব, কালকে ভ্রমরকলে দমদম অঞ্চলে ভ্রমরকলে বিসর্জন ছিল। এই অবস্থায় আদিবাসী নতুনডাঙ্গা আদিবাসী ছেলেরা গিয়েছিল, অতর্কিতভাবে মানে কিছু নুরুল ইসলামের কিছু দুষ্কৃতী টাইপের লোক তাদের ওপরে আক্রমণ চালায় এবং 2-3 জনের মাথা ফেটেছে, তারা সিউড়ি সদর হসপিটালে ভর্তি আছে। এর জন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বলতে চাইছে আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় ওই গ্রামে, 2 দিন পর তাদের ওপরে অত্যাচার হবে। এর জন্যে আদিবাসীরা ক্ষিপ্ত এবং আদিবাসীরা আতঙ্কিত, যার জন্যে আদিবাসীরা আজকে পথ অবরোধ করেছিল। যাই হোক, প্রশাসন এসেছিল সেখানে, আমরাও গেলাম ও আমরাও পৌঁছাইলাম ওখানে, আমরাও পুছিয়ে আমরাও বুঝাইলাম, পথ অবরোধটাকে তোলার ব্যবস্থা করলাম প্রশাসনের সঙ্গে সঙ্গ দিয়ে একটু। তবে প্রশাসনের কাছে তারা ন্যায় বিচার চেয়েছে যে এর তদন্ত করে আসামিগণকে তোলা হোক, নাই তারা বৃহত্তর আন্দোলনে যাবে, আমাদের কিছু করার থাকবে না। বিগ মদ্যপান এটা বরাবরই ওর ওপরেই টার্গেট রাখে ব্লক সভাপতি, তাকে বিনা কারণে অনেক কিছু তার ওপরে জুলুম হয়েছে, তার ওপরে অত্যাচার হয়েছে। হ্যাঁ, মদ্যপ অবস্থায় কথা বলছে, উনি যে লোকগুলোকে পুষেছে তারা কি অবস্থায় ছিল, এনার কাছে আমি জবাবটা চাই। হয়তো একটা ওকেশন, পুজো চলছিল, একটা জানি না কি পরিস্থিতি ছিল, তবে আমি এইটুকু বলবো, সে একজন বংশ পরম্পরায় ভালো ঘরের ছেলে এবং তার পরিবারের নাম রয়েছে। তার জেঠু জেলা পরিষদের একজন বনভূমির কর্মদক্ষ ছিল এবং তার পরিবার যথেষ্ট এই অঞ্চলের নামি দামি একটা পরিবার। সেই পরিবারের ছেলেরা কোনোদিন উল্টোপাল্টা করবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ক্ষমতা দেখানো বলতে এটা নুরুল ইসলাম নিজের ক্ষমতা জোরে, এরা ছিল এই ক্লাবের সেক্রেটারি, এখনো এরা ক্লাবের সদস্য, জোর করে নতুন সেক্রেটারি তৈরি করে তার নামে চেক ইস্যু করে তা ব্যবস্থা করে দিয়েছেন। এদেরকে বলছে তোদের পুজো মণ্ডপে থাকার দরকার নাই, আমরা করছি, আমরা থাকি। নেত্রী তা বলে নাই, নেত্রী বলেছে সর্বজনীয় সবারই উৎসব। এবার তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, আদিবাসী বলুন, ডোম বলুন, অঙ্কুর বলুন, দাস বলুন, মাহারা বলুন, সব জাতির মানুষ তাদের ওই পুজোর মণ্ডপটা, সেখানে সবাই যাবে। তারা জাহির করছে আমরা টাকা পেয়েছি, আমরা যেভাবে করব, আমরা আমাদের শেষ কথা, তোমরা এই জায়গাতে আসতে পাবে না, এটাই তাদের বক্তব্য। তার জন্য এই অশান্তিটা লেগেছে। পুলিশকে ঠাকুর বিসর্জন করতে হয়েছে। আমি তো ওই ফিল্ডে ছিলাম না, আমি বলতে পারবো না। তবে এটুকু ঠিক যে আমাদের ছেলেরা যখন ইনজোর হয়ে আমাকে ফোন করে, তখন আমি বলেছি প্রশাসনের দ্বারস্থ হতে, আইনের দ্বারস্থ হতে। হ্যাঁ, ওখানে আমি আমাদের লোকজন যারা ছিল তাদেরকে আমি ফোন করে ওভার টেলিফোনে বলেছি
যে ওই জায়গাতে তোমরা চলে এসো, ঝামেলাতে যেও না, এইটুকু আমি বলেছি। নাম আপনার? আমার নাম এহসানুল হক বকুল। কালকে হয়েছিল, ওরা মদ ভাঙ খেয়েছে, তো ওই আমাদের গ্রামেরই ছেলে। ওরা কার দল করে? কার দল করে আমরা জানি না, আমার দলেই করে। সব আমরাই আছি, একসাথেই আছি, একই দল। তো ওরা মদ ভাঙ খেয়েছে, মদ খাবার আমরা যখন নাচ গান করেছি তার আগে ওরা কেউ আসে নাই, তারপরে মদ ভাগ খেয়েছে ওরা। তারপরে ওরা দুটো বক্স বেজেছে, দুটো বক্সের মধ্যে একটা বক্স ওরা তুলে নিয়ে চলে গেছে, তাও নিয়ে গেছে, আমরা কিছু বলি নাই। আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়েছে, এখানে রান্না টান্না চলছে, ওরা ল্যাব দেখি নাচ গান করছে। আমরা তো মানুষ নাকি, না বুঝি না, সবই বুঝি। কেন ওরা বুঝবে কি কারণ, তাহলে আমাদের তো একটা রাগ আসবে নাকি? হ্যাঁ, কার মধ্যে করবে? আমাদেরকেই করছে, ওরা নিজেরাই করছে। কার লোক আমরা জানি না, আমাদের সাথে আছে, আমরা সঙ্গে থাকি। ওরা বারবার ওরা এরকম অশান্তি করবে, শুধু বলবো ওর মেয়ের কাপড় খুলে নেবো, ওর মেয়ে খেলে দেবো, বাগদিপাড়া উড়িয়ে দেবো, বাগদিপাড়া বোম মেরে দেবো। কেন এই জিনিসটা করবে বারবার? ওই ছেলে কোটাই বলবে, কে ছেলেগুলো দেখলেই বুঝবে, নিয়ে আসুন তাদেরকে বলে দেবো। কেন বারবার ওই ছেলে দুটোর জন্য এই গোটা গ্রাম অশান্তি, আমাদের বড় অশান্তি গোটা গ্রামের ছেলের জন্য। নুরুল ইসলামকে ডেকেছিলেন বলে কি অশান্তি? না, আমরা কাউকে ডাকি না, আমরা শুধু মেয়েরা আনন্দ করছি, নাচছি। এসেছিল, আমরা ডাকি নাই, আসতেই পারে। নুরুল ইসলাম ওর লোক, আমাদের লোক, ঝামেলাটা করবে কেন? কি জন্য করবে বারবার? কেন করবে বারবার? হ্যাঁ, কাপড় দিচ্ছে তো কি হয়েছে? কাপড় দিয়েছে, গরিব মানুষকে দান করেছে। মারধর করেছেন যে ভর্তি আছে ওদের লোক? ওরা মারধর করে নাই, ওরাই মারধর করেছে, বারবার ওরা মারধর করে, কেন করবে? আরে কি কারণে গ্রামে ওরা ওরকম অশান্তি করবে? শুধু ওই দুটো ছেলে গ্রামটা আমাদের জালিমপুরি শেষ করে দিলে। সব অনুষ্ঠানে ওই ছেলে দুটো, টাটা বিট্টু সবসময় সব গ্রামে কি বলে, এই ছেলে আমাদের এই গ্রামটা অনুষ্ঠান হতে দেবে না, একটা প্রোগ্রাম হতে দেবে না, শুধু এর মাথা লুবো, ওর মেয়ের কাপড় খুলবো, এর মেয়ের ঘর দেবো, ওর ঘরকে উড়িয়ে দেবো। কেন বলবে বারবার? কি জন্য বলবে? কি শত্রুতা করেছে? ওদের তো ঘর বাড়ি আছে, ওদের তো মেয়ে ছেলে আছে। আমাদের বেটা ছেলেকে পাঠিয়েছে যে তোর মেয়েকে ঘর ঢুকিয়ে দেবো গা, আমাদের বেটা ছেলেকে ঘর ঢুকিয়ে দেবো গা, টেনে নিয়ে আসবো গা। আমরা কোনোদিন বলেছি? আমরা কোনোদিন বলি না। কেন ওরা ওরকম করবে বারবার? তাদের আমরা শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম ফনু বাগদি। অভিযোগ করেছেন পুলিশকে? হ্যাঁ, পুলিশকে করেছি। পুলিশ কাল এসছে, পুলিশ আমাদেরকে ফাঁসা দিচ্ছে। চলুন বাড়িতে চলুন, ঘর যান, বাড়ি যান। কেন বারবার পুলিশ এসে আমাদেরকে খেদারবে? পুলিশ এসে বিচার করে নাই, মিটিং করে নাই, একটা দোষ করে নাই, কিছু বলে নাই। কার পক্ষে দোষ হয়েছে সেটাও পুলিশ এসে বলে নাই, শুধু আমাদেরকে খেদারবে বারবার। আর শুধু কেন খেদারবে সেটাই আমরা জানতে চাই। না, হ্যাঁ, আমরা নুরুলের লোক নাই, আমরা পার্টির নুরুল সবারই আছে, ওরাও আছে, আমরাও আছি, একই দল আমাদের। তাহলে পুলিশ কেন বারবার আমাদেরকে খেদারবে? যতবার ঝামেলা হয়েছে ততবার ওরাই অশান্তি করেছে, আর ওরাই আমাদেরকে খেদা দিয়েছে। চলুন ঘর চলুন, এই বাড়ি চলুন। আপনারা কি 50 থেকে 60 জন এসে বাঁশ লাঠি দিয়ে বেধরক মার দিচ্ছেন? না, আমরা বাঁশ লাঠি করি না। দেখেছেন ছবি তো ওরা করেছে, দেখুন গা কাদের হয়েছে। ওরা লাঠি জোগাড় করে রেখেছিল আমাদেরকে মারবো করে। সাঁওতাল মাঝি নিয়ে এসেছে, মুসলিম নিয়ে এসছে। কেন নিয়ে আসবে ওরা? কি কারণে নিয়ে আসবে? আমরা কি শত্রুতা করেছি না, ওর কি ঘর চুরি করেছি না, কি ওর বাকার কেঁদে লাগিয়েছি বলুন? বিসর্জন করতে পারি নাই। বিসর্জন আমরা পুলিশ এসে আমাদের গ্রাম, আমার যে গোটা আছে সে গোটা নিয়ে আমরা ফেলেছি। হ্যাঁ ছিল। এখন সব ভয় করছি যে ওটা তো টাকা আছে, আমাদের তো টাকা নাই। বারে কেস টুকবে, কেন কেস টুকবে? কি জন্য কেস টুকবে? আমরা দিন আনি দিন খাই, আমাদের কি রোজগার আছে? কি আছে? না চাকরি আছে, না বাগড়ি আছে? কে দেবে আমাদেরকে খেতে বারবার? না, পুলিশকে বলেছে আমরা যে নিয়ে চলুন, আমাদেরকে ধরে কড়া দিয়ে নিয়ে চলুন, দুর্নীতি করে আছি, নিয়ে চলুন। না। কি নাম আপনার? ফনু বাগদি। আপনি কোন দল করেন? আমি দলের ব্যাপার ওই যে নুরুল ইসলাম বলছে, আমরা ওই দলই সবাই আছি, ওরাও যা আমরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ
মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। গতকাল শুক্রবার ৩রা অক্টোবর রাত্রে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে সিউড়ি ২ নম্বর ব্লকের ভোমরকোল গ্রামে উত্তেজনার সৃষ্টি হয় এবং এক যুবক আহত হয়। আহত যুবককে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। তারই পরিপ্রেক্ষিতে ৪ঠা অক্টোবর সিউড়ি ২ নম্বর ব্লকের নতুনপাড়া আদিবাসী গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার আদিবাসী মহিলা ও পুরুষ। পরে সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লিখিত অভিযোগ দেওয়ার পরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। দুদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিলে তারপরেই পথ অবরোধ উঠে যায়। পথ অবরোধ উঠাতে এবং বিক্ষোভকারীদের শান্ত করতে এলাকায় ছুটে আসেন তৃণমূলের দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। পরে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশ মতোই পথ অবরোধ তুলে নেওয়া হয়। কয়েক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন আদিবাসী গ্রামের মানুষজন। তাদের একটাই দাবি, অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। কেন মারা হবে এই আদিবাসী যুবককে? ঠাকুর বিসর্জন দেখতে যাওয়া কি তার অপরাধ? এদিন তারা আরো জানান। কারণটা হচ্ছে আমাদের গতকালকে নতুনডাঙ্গা আদিবাসী পাড়ার আমাদের আদিবাসী ছেলে ভোরকোলের গ্রামের কয়েকজন লোক নুরুল ইসলামের নেতৃত্ব মুসলিম এবং ওই কয়েকজন লোক এসে ওকে মারে এবং তারা তার উপর অত্যাচার করে এবং তাদেরকে অনেক অশ্লীলভাবে ব্যবহার করেছে। এটা করবে এটা কেন? এটা আমরা সেই জন্য আমরা আজকে এই জায়গায় আমরা অবরোধ জানাচ্ছি। কোন জায়গায়? এটা হচ্ছে নতুনডাঙ্গা, বড়কোল নতুনডাঙ্গা। আপনাদের ছেলে কালকে কোথায় গেছিল, কি করতে? কালকে দশমী একাদশী দিন বিসর্জন ছিল, ওই বিসর্জন দেখতে গিয়েছিল মেলা বড়কোলে। তারপরে ওকে বিনা কারণে ওকে মারতে শুরু করে নুরুল ইসলামের লোক। এটা ঠিক হচ্ছে, ও লোক লাগিয়ে আদিবাসীদের উপরে অত্যাচার করছে। আমরা কি দাবি রেখেছেন? আমরা এই দাবি রাখছি যে প্রশাসনকে আমরা বলবো যে যারা মেরেছে এবং নুরুল ইসলামকে ওই অতি শীঘ্রই যেন অ্যারেস্ট করে। তাছাড়া আগামী দিনে আমরা যতগুলো আদিবাসী গ্রাম আছে তাদের প্রত্যেককে সকলে জড়ো হব প্রন্দপুরে। আমরা কিন্তু বিশাল একটা সংগঠনের নাম। আমার নাম হচ্ছে সুবোধ মুর্মু। আপনি কে? আমি আদিবাসী সংগঠনের একটা নেতা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। ঝাড়খণ্ড বীরভূমে গত কয়েকদিনে গভীর নিম্নচাপে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের জেরে দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসারা গ্রাম ও মেজে গ্রামের মাঝে থাকা শাল নদীর কজের উপর জল বইতে শুরু করেছে। বিপদসীমার উপর জল বইছে কজের উপর থাকা সমস্ত পিলার জলে ডুবে গেছে। এই মুহূর্তে পারাপাড়ি পুরোপুরি বন্ধ। প্রায় 10টি গ্রামের মানুষ সেই কজের উপর নির্ভরশীল। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলায় বিজয়া সম্মেলনীতে যোগ দিয়েছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। তিনি অনুষ্ঠান শেষে বলেন, বিজেপি রাস্তায় নেমে লড়াই করছে। রাষ্ট্রবাদী দল 2026 হচ্ছে লক্ষ্য। SIR প্রসঙ্গে তিনি বলেন যে প্রতি বছর SIR হয়, এবার একটু করা হবে, 2 কোটি মানুষের নাম বাদ যাবে। রেজিনগর বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, এখন যে অবস্থা এদের সম্পর্কে আর মন্তব্য করতে ইচ্ছা হয় না। এদিন তিনি দেউচা পাচামি প্রসঙ্গে জানান, খনি হচ্ছে খুব ভালো, কিন্তু আদিবাসীদের পুনর্বাসন নেই, আদিবাসীদের সব এক হতে হবে। এদিন তিনি আরও জানান, আদিবাসীদের মধ্যে থেকে তাদেরকে দ্বিধা বিভক্ত করা হচ্ছে। আদিবাসীদের নাম করে বিভিন্ন সংগঠনের নামে তাদেরকে আমাদের আদিবাসীদের মধ্যে থেকে বিচ্ছিন্ন করে একটা সংগঠন তৈরি করছে। আদিবাসী को अतिंगत बना अटे मंगलदा रुबिन सोरेन और हुकना सुशील सोरेन नुकुदो हुकना
दिसम आदिवासी गांवता ᱧᱩᱛᱩᱢ ᱛᱮᱠᱚ ᱦᱟᱹᱴᱤᱧᱮᱫ ᱵᱚᱱᱟ ᱮᱠᱮᱱ ᱱᱩᱠᱩ ᱫᱚ ᱛৃণᱢূল ᱠᱚᱝগ্রেস ᱨᱮᱱ দালাল হিসেব ᱛᱮᱠᱚ ᱠᱟᱹᱢᱤᱭᱮᱫᱟ তা নুকু দালাল বিরুদ্ধে আবু ᱫᱚ ᱢᱤᱫ ᱡᱩᱢ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ দালাল বিরুদ্ধে বাবু ᱢᱤᱫ ᱡᱩᱢ লেনখাই তাহলে যত সে লেখা করে এড়াই দিব না এই দালালদের আমাদের চিহ্নিত করতে হবে যারা তিনি আদিবাসী হন বা অআদিবাসী হন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে এক হতে না পারলে তাহলে আমাদের যে এখানকার অধিকার আমরা কেন্দ্রীয় সরকারি প্রকল্প থেকে আমরা বঞ্চিত হচ্ছি রাজ্য সরকার সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা তারা মেরে লুট করে সমস্ত তারা খাচ্ছেন আর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী আর গ্রামে যে সমস্ত যারা গ্রামে ছোট ছোট যে সমস্ত তৃণমূলের ওই যে ছোট ছোট একেবারে চুনোপুটি থেকে শুরু করে রাঘব বোয়াল যারা ঘুরছেন যারা সব কিছু তারা লুট করে নিচ্ছেন সেই সমস্তদের তাদের সব কিছু লুট করার অধিকার করে দিচ্ছেন যত সেলাকাত করে দিয়ে দিব না ওনা লাগাত থেকে যত মিটজুম আবুল আদিবাসী ভবন তাই হবে না আদিবাসী বন মিটজুম লানকাই কেন হুয়ুক কান 2026 রে ওকা বিধানসভা ভোট নয়া বিধানসভা ভোট রে কমপক্ষে পেয়া মুদা বড় কথা মিনাতব তিনটা আমাদের এখানে কমপক্ষে যে বিধানসভা আমরা জয়ী হতে পারবো সেই জন্য আমরা সবাইকে আমি অনুরোধ করব আপনারা সবাই এক হবেন সকলের ঐক্যের ভেতর দিয়ে আদিবাসী এলাকাকে আমরা মজবুত করব এই কথাগুলি বলে আপনাদের সবাইকে আরেকবার আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ নমস্কার জানিয়ে জোহার জানিয়ে আমার বক্তব্য পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি সিউড়ি। সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা অঞ্চলের গাংটে শ্রীমা কল্যাণ সমিতি 2025 সালে আয়োজন করে প্রথম দুর্গাপুজো। প্রথম বর্ষে তাদের দুর্গোৎসব উদ্বোধনের পরই সপ্তমীর দিন এলাকাবাসীদের শতাধিক চারাগাছ ও শতাধিক বস্ত্র বিতরণ করেন। পুজোর 4 দিন ধরে আদিবাসী নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। দশমীতে প্রতিমা বরণের পরে হয় সিঁদুর খেলা, একাদশীতে ধুমধামের সঙ্গে হয় প্রতিমা বিসর্জন। গ্রামবাসীদের সামগ্রিক সহযোগিতায় হওয়া এই পুজোর আনন্দ উপভোগ করে 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা। খুশিতে ভরপুর সমগ্র এলাকাবাসী। আগামী বছরেও আরও বেশি করে সমাজসেবামূলক কার্যক্রম এবং আরও অনেক অনুষ্ঠান হবে বলে বিস্তারিত জানান সমিতির সম্পাদক তথা সাংবাদিক প্রীতিময় চ্যাটার্জি। পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।